ভেরি গুড মর্নিং ফ্রম দমদম। আবার তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। টাইটেল থেকে তো বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। সেই নর্থ বেঙ্গল থেকে আসার পরে আর নর্থ বেঙ্গল না, ভুটান সিকিম দুটোই ছিল। আশা করি তোমরা দেখেছো, যারা দেখোনি একবার চেক আউট করতে পারো, বেশ ভালো লাগবে ব্লগগুলো। তো তারপরে অনেকদিন বাদে আবার বেরোচ্ছি, আর এবার যাচ্ছি প্রথম নিজের ওয়াইফকে নিয়ে রাইড করতে। হালকা একটু টেনশন কাজ করছে, ঠিক আছে, ওকে, অল উইল বি ওকে। আর আমাদের হিমালয়ান সঙ্গে আছে, তো অসুবিধা কোথায়। আর এই হোটেলটাতে ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা ছিল, আলটিমেটলি পরে অনেক কারণে ক্যান্সেল হয়েছে। তো ভেবেছিলাম আমি আর ছেলে যাব। এই হোটেলে এমনই নিয়ম, কাপল ছাড়া অ্যালাউ করে না। তো ওয়াইফ বললো চলো দুদিন একটু ঘুরে আসি। দুদিন মানে যাবো হচ্ছে আজকে, পরের দিন কালকে আবার চলে আসবো। উঠেছি অনেক সকালে। ওয়াইফ ওদিকে ব্যস্ত, ওকেও ইন্ট্রোডিউস করাতে পারছি না এখন, মানে দুদিন থাকবো না, সেই জন্য রান্নাবাড়ি মানে কয়েকটা তরি তরকারি করে রেখে যাচ্ছে। ছেলে আর ওর দিদা আছে। তো চলো একদম মোটো ব্লগিং সেট আপে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অল সেট আপ হয়ে গেছে, বেশি কিছু লাগেজ তো লাগবে না, জাস্ট টপ বক্সের মধ্যে আমাদের কর্তাগিন্নি সব কিছু এঁটে গেছে। যাওয়ার কথা ছিল ছেলে, কিন্তু হোটেলে যেহেতু কাপল ছাড়া অ্যালাউ করবে না, সেই জন্য আমি বাধ্য। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, সি অফ টেস্ট। এরপরে যাবো, নেক্সট যাবো আমরা, ঠিক আছে। সব সেট আপ হয়ে গেছে, এবার বেরিয়ে যায় এখান থেকে। বেরোতে বেরোতে কটা বাজলো? 6টায় বেরোনোর কথা ছিল, বেজে গেছে 6:55। টিপ মিটারও 0 করে নিয়েছি, ঠিক আছে। আর পারফরমেন্স মোড অন। চলো রেডি হয়ে গেছি, কর্তাগিন্নি, লুকিং গ্লাস সেট, টিপে এমএসটাই অন করা হয়নি। আরে টাটা। লক করা আছে, টপ বক্স লক করা আছে, ঢাকনা দাদা। হ্যাঁ চলো বেরিয়ে পড়লাম, 7:01 বাজে। আর ডেস্টিনেশন তো বলে দিয়েছি, নিউ দীঘা, নিউ গীতাঞ্জলি হোটেল। এখান থেকে আমার দমদম বাড়ি থেকে দেখাচ্ছে একদম 188 কিলোমিটার। তো প্রথমে প্ল্যান ছিল আমি আর আমার ছেলে যাব, কিন্তু এই নিউ গীতাঞ্জলি যে হোটেলটা, এদের আবার একটা ব্যাপার আছে, এখানে ব্যাচেলার অ্যালাউ করে না, মানে কাপল ছাড়া অ্যালাউ করে না। তো আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম, আমি তো ব্লাড রিলেশন নিয়ে যাচ্ছি, অসুবিধা কোথায়? বললো না স্যার, কাপল লাগবে, মানে সঙ্গে ওয়াইফ লাগবে। তো আমার ছেড়ে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে বউকে বললাম তাহলে চলো তুমি আর আমি একদিনের জন্য ঘুরে আসি, 4,000 টাকা দেওয়া আছে, ওটা তো রিফান্ডেবল না। তো ঠিক আছে চলো একদিনের জন্য ঘুরে আসা যায়। তো চলো চলে এসছি হচ্ছে দমদম স্টেশন। এই সকালবেলায় বেরোলে এই এক ঝামেলা। আমাদের দমদম আন্ডারপাস সবসময় বর্ষাকাল। তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে চিড়িয়ামোড়। তো চিড়িয়ামোড়ে নর্মালি আমি এদিকে গেলে চিড়িয়ামোড় থেকেই ফুয়েল আপ করি, কিন্তু আজকে আর লাগবে না, কারণ হচ্ছে কালকে আমি অফিস ফেরতাই পুরো ফুয়েল আপ করে নিয়েছি। এখন বিটি রোড কেমন ফাঁকা পাই সেটা হচ্ছে কথা। ডানলাপ মোড়ে ঢোকার আগে রাস্তায় কাজ হচ্ছে, তো আমরা শর্টকাটটা নিয়ে নিলাম। এই চলে আসলাম ডানলাপ মোড়। এখন বাজে হচ্ছে 7:14। কবে যে এই ফ্লাইওভারটা আমাদের জন্য ছাড়বে? কত রাস্তা কম হয়, কত তাড়াতাড়ি চলে যেতে হবে। রাস্তা কমের থেকে ওদের খুব তাড়াতাড়ি যেতে পারবো। তো তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে, তো তাদের জন্য বলে দিই যে একবার চেক আউট করতে পারো আমার চ্যানেলটা। ইন্টারন্যাশনাল রাইডও হয়ে গেছে একটা, যদিও কয়েক ঘন্টার জন্য, কিন্তু হয়েছে। তো প্লাস সিল্ক রুট, আমার অনেক দিনের স্বপ্ন ছিল সিল্ক রুট করা। অনেকবার বাধা পেয়েছি, কিন্তু এবার সাকসেসফুলি করতে পেরেছি। তো 7:17 চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর।
8:34 আমরা এখন সড়কের মোড়, এশিয়ান হাইওয়ে 45। এই বাদিকে চলে গেল সাঁতরাগাছি আর কলকাতা, আর আমরা যাবো সোজা। 7:48 বাজে চলে আসলাম আমরা গোলাগুড়ি টোল প্লাজা। চা সামনেই আছে, সামনেই আছে চা। 8:22 বাজে আমরা চলে আসলাম উলবেড়িয়া ক্রসিং, বাদিকে চলে যাচ্ছে উলবেড়িয়া, আর আমরা চলে যাবো সোজা। এখন 8:40 আমরা উঠে পড়লাম কোলাঘাট ব্রিজ। দীঘা রাস্তায় ঢুকে ওই শেরি বেঙ্গল যেটা আছে, শের বেঙ্গল, ওখানে আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। এই রেস্টুরেন্টগুলো বেশ ভালো, অনেকগুলোই খেয়েছি। এবার এখান থেকে আমরা ঢুকে যাবো বাঁদিক, সোজা চলে গেল পুরী, আর আমরা হলদিয়া রাস্তায় ঢুকে যাবো। রাইডার ভাইটা মানে ভুল করে সোজা চলে যাচ্ছিল, আমারও হয়েছিল একবার, গাড়ি দিয়েছে সোজা চলে গেছিলাম, তারপর বেলদা দিয়ে ঢুকেছিলাম। ম্যাপ লাগানি তো তাই খেয়াল করতে পারিনি, শের বেঙ্গলটা পার করে চলে এসেছি। বেশি দূর আসিনি অবশ্য, সোজা। চলো ব্রেকফাস্ট করি এখানে। আমাদের ব্রেকফাস্ট দেখো, ধোসা, কত বড় ধোসা, মশলা এইটা দেখা যাচ্ছে না, এক হাত 1.5 ফুট হবে। চলো খেয়ে নিই। 9:23 কোলাঘাটে ব্রেকফাস্ট করলাম, দুর্দান্ত রাইড হচ্ছে। কেমন রাইড হচ্ছে তোমার? দারুণ, প্রচুর ঠান্ডা লাগছে। আর এমনি রাস্তাঘাট কেমন, মানে দারুণ দারুণ। বাইকে বসে কেমন লাগছে? বাইকের তো কোনো কথা হবে না আমাদের, মানে এই বাইকের তো কোনো না দাঁড়ালেও চলতো, কিন্তু খেতে হবে যার জন্য একটু দাঁড়ানো। খিদে যে খুব পেয়েছিল তা নয়, তাও ঠিক আছে খেয়ে নিলাম। টয়লেট করে নিলাম। ঠিক আছে চলো, রাইড ভালো হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হবে আবার। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা খেলাম মশলা ধোসা, 231 টাকা। এখন টাইম হয়েছে 9:27। সামনে আমাদের নন্দকুমার থেকে আমরা ঢুকে যাবো ডান দিকে। এখন আমাদের 110 কিলোমিটার, 10 না 120 কিলোমিটার মতো বাকি আছে। 188 টোটাল ডিস্টেন্স। তবে এই রাস্তায় মনে হয় স্পিড লিমিট আছে। নন্দকুমার আগে কেমন ভিড় দেখো। চলে আসলাম নন্দকুমার, আর আমাদের 101 কিলোমিটার রাইড হয়ে গেল। এখন টাইম হয়েছে 9:55। এখান থেকে আমরা ঢুকে যাবো ডান দিক। আমাদের এখান থেকে আমাদের এখনো 87 কিলোমিটার যেতে হবে। আমার বউ বলছে নাচিন্দা মন্দির এতবার গেছি, নাচিন্দা মন্দির হয়ে তো নাচিন্দা মন্দিরে একটু দাঁড়াতে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আগে যখন এই ফ্লাইওভারটা ছিল না, বেশ ভোগাতো চণ্ডীপুর, তো এই ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে অনেকটা টাইম বেঁচে যায়। দেখেছো এই বাসগুলো না, ওফ, এরা যে কি ভাবে। এখান থেকে দীঘার হচ্ছে 73 কিলোমিটার। হেরিয়া জায়গাটা, এই জায়গাটা হচ্ছে জ্যামের জন্য আইডিয়াল। একবারে জ্যাম থাকবেই, যত সকালেই আসি আর যত দেরি করেই আসি। যাচ্ছি আর ডাব খাবো না তাই হয় আমাদের। আমরা এখন ডাব খেতে দাঁড়িয়েছি। ভোরবেলা ডাব খেতে বলছিল, তার বদলে এখন কটা বাজে? 10:30। 10:30টার সময় ডাব খাচ্ছি।
ঘুরতেই বেরিয়েছি, তো তাড়াহুড়ো করে আমার হোটেলে গিয়ে তো লাভ নেই। হ্যাঁ। ঘুরে বেরিয়ে ডাব খেয়ে প্রকৃতির দৃশ্য দেখে রাস্তাঘাটের অপরূপ সৌন্দর্য অনুভব করে ওদিকে ট্রেন লাইন। দেখো 70 টাকার ডাব, ভালো মিষ্টি। মিষ্টি আছে। চলো ডাব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। 10:47 আর আমাদের এখান থেকে 64 কিলোমিটার আছে। চলে এসছি নাচিন্দা মন্দিরটা। ভিতরে ঢুকবা? তাহলে আমাকে বাইরে, ভিতরে পার্কিং তো নাই বোধহয়, দেখতে হবে। এই হচ্ছে নাচিন্দা মন্দির, প্রচুর ভিড়, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। ও, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আমি একটু ভুল করে জুতো পরে উঠে পড়েছিলাম, খেয়াল করি। 11টা বাজে, সেই আমাদের ঢুকতে ঢুকতে 12টায় বাজে মনে হচ্ছে। চলো আমরা চলে এসেছি রূপসী বাইপাস। আধা ঘন্টায় যে বাইপাসটা, দীঘার এখান থেকে 34 কিলোমিটার। কন্টাই বা কাঁথি বাস স্ট্যান্ড চলে এসছি আমরা। 11:20 বাজে। চলো কন্টায় ছেড়ে বেরিয়ে গেলাম। চাল খোলার আগে লেগে গেল হচ্ছে জ্যাম। দেখো লম্বা লাইন কেমন। এই বাঁদিকে চলে গেল মন্দারমণি। ও, 12টার মধ্যে ঢুকতে পারবো না মনে হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:50 আর 12 কিলোমিটার মতো আছে। এই বাঁদিকে ঢুকে গেল শঙ্করপুরের রাস্তা। 14 মাইল জায়গাটা। আর এখান থেকে দীঘা হচ্ছে 10 কিলোমিটার। রামনগর পৌঁছে গেছি, কিন্তু এভাবে যেতে হবে। সামনে একটা লরি আছে, এখানে ওভারটেক করা খুব চাপের ব্যাপার। চলো এসে গেছি দীঘা গেট। 12:09, বহুত লেট হয়ে গেছে আজকে। দীঘায় ঢোকার পরে প্রথম সমুদ্রের দৃশ্য। হচ্ছে ওল্ড দীঘা। এই দেখো মন্দির তৈরি হয়ে গেছে অনেকটাই। ঢুকে গেছি, ঢুকতেই মাছ ভাজার গন্ধ। শ্রী গীতাঞ্জলি হোটেল। নামো। চলো হোটেলে পৌঁছে গেছি, এবার এন্ট্রি নিতে হবে। এই হলো আমাদের রুম 216। ঢুকেই একদম বাঁ দিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই যে এটা ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। সোজা গিয়ে বাঁ দিকে একটা ডাবল বেডরুম, ডাবল সাইজ বেড। বাঁ দিকে সাইড টেবিলে 2টো জলের বোতল, একটা ইলেকট্রিক কেটলি, 2টো কফি মাগ আর চায়ের যাবতীয় যা লাগে, চা, কফি, সুগার, মিল্ক সবই আছে। একদম বেডের অপোজিটেই একটা টিভি আছে। টিভির পাশেই আছে একটা ফুল সাইজ মিরর, নেই যাই হোক একটা মিরর। সামনে একটা ছোটখাটো ড্রেসিং টেবিল। আর এইদিকে এই যে রাইডার বসে আছেন, আমাদের টিফিন চলে এসেছে। আচ্ছা, খাটের ডান দিকেও একটা সাইড টেবিল আছে, ওখানে একটা ইন্টারকম ফোন আছে। খাবারটা বেশ বড়। আমাদের লাগেজপত্র খাবার ভিতরে এই যে আমাদের টপ বক্স ঢুকিয়ে দিয়েছি, জ্যাকেট প্যাকেট তার পাশে দুজনের দুটো জ্যাকেট, তার নিচে পায়ের গার্ড, ফ্রিজও আছে, আবার নিচে একটা মিনি ফ্রিজ। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতে 2টো চেয়ার। সমুদ্রটা দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে এরকম ভাবে কর্নার করে এই দিক থেকে সমুদ্রটা দেখতে হবে। তো এই হচ্ছে রুমের গেটআপ। আর এদিকে হচ্ছে টয়লেট। টয়লেট ভালোই বড়সড় আছে, গিজারও আছে, ওয়েস্টার্ন কমোড। তো বেশ ভালোই রাইড হলো।
বউকে নিয়ে প্রথমবার, মানে প্রথমবার বলবো না, না, প্রথমবার নয়, ব্লগটা অফিসিয়ালি মানে ঘুরতে যাওয়ার ব্লগ প্রথম। আবার বউ আবার কি বলবে দেখি। তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা যদি থাকে তবেই একজন মানুষের এই যে এত পরিশ্রম, এত রাইড করা, ও যে আমি ছেলে আমাদেরকে রেখে এই যে দূরে দূরে ঘুরতে যায়, আমরা বলি ঘুরতে যাও, ঘুরতে যাওয়া তো মানে এটা ঠিক নয়। ধরো হ্যাঁ নতুন জায়গায় যাচ্ছে, ঘোরা হয়, এনজয় করে, সবই ঠিক আছে, কিন্তু তার সাথে চ্যানেলটা দাঁড় করানোর জন্য একটা প্রচেষ্টা। তো সেইটা তখনই সফল হবে যদি তোমরা সবাই সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো, এইটুকুই রিকোয়েস্ট। জোরাজুরি কোনো ব্যাপার নেই, জোর করে কিছু করানো যাবে না কাউকে, এটা রিকোয়েস্ট করলাম। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো, সেটা পজিটিভ কমেন্ট হোক, নেগেটিভ কমেন্ট হোক, যেটাই হোক কমেন্টটা করো। তাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও যে আমরা আপলোড করছি তাতে কি কি ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নিতে পারবো, পরবর্তীতে আরো ভিডিওর কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, এই কারণেই এটা বলা। আমার বউ অনেক জ্ঞান দিয়ে দিল। তো বাস্তব হচ্ছে যতই ভিডিও বানাই না কেন, তোমরা হচ্ছে আমাদের কাছে ভিডিওটা একটা অ্যাসেট ঠিক আছে, কিন্তু তার থেকে বড় অ্যাসেট কিন্তু ভিউয়ারটা। ব্লগটা এখানে শেষ করছি, আর আশা করি তোমাদের, আমার যারা নতুন এসছো চ্যানেলে তারা একবার চ্যানেলটা চেক আউট করে নিও। ইন্টারন্যাশনাল রাইড, সিল্ক রুট, অনেক কিছু কিন্তু হয়ে গেছে। দুজনের মেনু দেখো, একটা ভাত নিয়েছি, এখানে এখানে এক বালতি ডাল, পমপ্লেট, এক প্লেটের দুটো থাকে, ইলিশ, এক লরি আলু ভাজা, একটা স্যালাড। পেয়েছে শিওর খাবার দেখে খিদে পেয়ে গেছে, ওই মাছের সাইজ আর ওই মাছের সাইজ দেখে খিদে পেয়ে গেছে। পমপ্লেটটা বেশ বড়, ইলিশটা বেশ বড়। না, ওরা যখন ফোন করেছিলাম বললো যে ইলিশটা আজকে ভালোই বড় পাওয়া যাবে। হ্যাঁ, চলো খেয়ে নি।